আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আপনাদের নীলক্ষেত বইয়ের রাজ্যে যে বইমেলা আছে সেখানে আজকে আপনাদের ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের যা যা দেখানোর চেষ্টা করব তা হলো খুব সহজে কিভাবে বই কিনতে পাওয়া যায়, বিশেষ করে ঢাকাতে যারা থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমরা বিশেষ করে নীলক্ষেতে বইয়ের যে মার্কেট, সেই বইয়ের মার্কেটের দিকে যাওয়ায় অগ্রসর হচ্ছি। মূলত আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু খুবই বিবিরাম বিকেলের তীক্ষ্ণ সন্ধ্যা কিছু দৃশ্য যা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমরা এলিভেটেড এক্সপ্রেসে দিয়ে যাচ্ছি বিকেলবেলা। বন্ধুরা, আমরা কুড়িল প্লাজা থেকে এলিভেটেড এক্সপ্রেসে যাচ্ছে একেবারে হাতিরঝিল পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ব্রিজের উপরে ওঠার যে দৃশ্য, সেটা এখন আমরা মূলত একেবারে ব্রিজের উপরের দিকে চলে আসছি, যা আপনাদের কিছুটা দেখাতে পারছি। এটা হচ্ছে সম্পূর্ণ উপরের অংশ, যা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার কিছুটা দৃশ্য। এলিভেটেড এক্সপ্রেস দিয়ে মূলত ঢাকাতে যেতে খুবই দ্রুত এবং খুবই অল্প সময়ে যাওয়া যায়, সেই জন্য আমরা এলিভেটেড এক্সপ্রেসে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে উপরের দৃশ্য। আর মূলত এলিভেটেড এক্সপ্রেস দিয়ে গেলে মূলত খুব কম সময় লাগে, যেহেতু 7 মিনিটের ভিতরেই সুন্দরভাবে হাতিঝিল পর্যন্ত যাওয়া যায়। কারণ অনেকেই যারা দ্রুত যেতে চান তারা অবশ্যই ওইটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারেন। আর বিশেষ করে অনেকে আছে নিচ দিয়ে যেতে চান, নিচ দিয়ে গেলেও যাওয়া যায়। বিশেষ করে বনানী মহাখালী ফার্ম গেট হয়ে যাওয়া যেতে পারে হাতিঝিল পর্যন্ত। তারপরে আমার কাছে ভালো লাগছে যে খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছি, আর আপনাদের সাথে কিছুটা নয়নাভিরাম বিকেলে যে তীক্ষ্ণ সন্ধ্যা টুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এটা হচ্ছে বিকেলের ভিউ, আজ আপনারা দেখতে পাচ্ছেন। এলিভেটেড এক্সপ্রেসে একটা জিনিস খুবই সুবিধাজনক, সেটা হচ্ছে ব্রিজে একবার আপনি এন্ট্রি করার পরে যেখানে খুশি সেখানে নামতে পারবেন। মূলত সব জায়গার জন্য, বিশেষ করে যদি আপনার ভেহিকেল কিংবা আপনার গাড়িটি যদি 4 চাকা হয়ে থাকে তাহলে 80 টাকা সম্পূর্ণভাবে আপনি যেতে পারবেন খুব সহজে এলিভেটেড এক্সপ্রেস হয়ে। আর অন্যান্য গাড়ির বিশেষ করে যেগুলো 6 চাকার যানবাহন আছে তাদের টোল ফি 320 টাকা, আর বাস ছোট বড় 160 টাকা। মূলত আমরা যাচ্ছি কুড়িল প্লাজা হয়ে, মূলত আমরা হাতিঝিলে যাওয়ার চেষ্টা করব। পুরোটা এলিভেটেড এক্সপ্রেসের একটা দৃশ্য যা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। অল নোটিফিকেশন বার দিয়ে রাখলে একটা জিনিস সুবিধা হয়, আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে চলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আমরা একেবারে এলিভেটেড এক্সপ্রেসের হাতিঝিলের শেষ প্রান্তে চলে আসছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের শেষ প্রান্তে হাতিঝিলে একেবারে এক্সিট পয়েন্টের কাছাকাছি চলে আসছি। এখন এখান থেকে আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব।
বন্ধুরা, আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসে একেবারে ঢাকার ভিতরে চলে আসছি। এখানে এটা আরেকটা ফ্লাইওভার, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই ফ্লাইওভারটা পার হয়ে আমরা মূলত নিউ মার্কেটের দিকে অগ্রসর হব। এটা হচ্ছে ঢাকার কিছুটা সৌন্দর্য, যা আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে ঢাকা শহর, বন্ধুরা, ঢাকা শহর হচ্ছে অট্টালিকা আর বড় বড় প্রাসাদের শহর, যা আপনারা দেখতে পাচ্ছেন। পাশে আমরা একটা মসজিদ ক্রস করছি। আর এই শহরের ভিতরেই গড়ে উঠেছে সুউচ্চ বিশাল যে ভবনগুলো। প্রতিটা ভবনই নরমালি 24 তলা, তারপর আছে 30 তলা, 36 তলা, সেম এরকম। যে সমস্ত এলাকায় বিশেষ করে বিমান যাতায়াত খুব কম করে অথবা বিমানের রুট নেই, ওই সমস্ত এলাকায় বিল্ডিং এর তালা সর্বোচ্চ 24-30 পর্যন্ত হয়ে থাকে। আর যে সমস্ত এলাকায় ঢাকা শহরে মূলত বিমানের রুট আছে, বিশেষ করে বিমান যাতায়াত করে, ওই সমস্ত এলাকায় সর্বোচ্চ বিল্ডিং এর তালা হতে পারে আপনার 6 তলা থেকে 7 তলা। এখন আমরা একেবারে ঢাকার ভিতরে চলে আসছি। বন্ধুরা, আমরা বিকেলে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে আমরা নিউ মার্কেটের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে নিউ মার্কেটে যাওয়ার আরেকটা পথ, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। বিশেষ করে রাত্রে গাড়ির যে আলোকসজ্জায় কারণে কিছুটা আবছা আচ্ছন্ন ধারণ করছে, বিশেষ করে শহরটা জুড়ে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে কাছাকাছি চলে আসছি, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই পথ দিয়েই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়া লাগে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে রাতের সিনারি ঢাকা শহরে, যা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে আমি আশা করি। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে অল নোটিফিকেশন বার পৌঁছে যাবে। এখানে কিছুটা আমরা জ্যাম ফিল করলাম, বিশেষ করে যানজটের কারণে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আবার সামনের দিকে অগ্রসর হচ্ছি। ঢাকা শহর হয়েছে বিশেষ করে প্রাসাদ আর গাড়ি ঘোড়ার শহর হয়েছে ঢাকা শহর। আমরা যে পথ দিয়ে যাচ্ছি এর উপরেই মেট্রো রেল স্টেশন উপরে অবস্থান করা। আমরা আরেকটু ভিতরের দিকে চলে আসছি, একেবারে নিউ মার্কেটের কাছাকাছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর রাতের কিছুটা দৃশ্য আপনাদের আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। আর আপনারা কে কোথাও থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এটাই মূলত নিউ মার্কেটের একেবারে রাস্তার কাছাকাছি আমরা চলে আসছি। বিশেষ করে আজকে আমরা নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশ্য একটাই, কিছু প্রয়োজনীয় বই কেনার জন্য। বিশেষ করে আপনারা অনেকেরা বই কেনার জন্য উৎসাহিত হয়ে থাকেন যে কোথা থেকে বই কিনলে ভালো হবে। একমাত্র নিউ মার্কেট হয়েছে বই কেনার এবং খুব সহজে বই প্রাপ্তির স্থান হয়েছে নিউ মার্কেট। নীলক্ষেত যে বইয়ের বাজার, এটাই হয়েছে মূলত আজকে যাওয়ার উদ্দেশ্য, যা আপনাদের সাথে শেয়ার করছি। আর নীলক্ষেতে সব দোকান থেকে বই কিনা আমি মনে করি ঠিক না। কিছু দোকান, বিশেষ করে তাজ লাইব্রেরি আছে, তারপরে জিয়া লাইব্রেরি আছে, তারপর শিক্ষা বিতান লাইব্রেরি আছে। এই সমস্ত দোকান থেকে বই কিনলে মূলত আপনারা অনেকটা কম দামে কিনতে পারবেন। বিশেষ করে তাজ লাইব্রেরি থেকে যদি আপনারা বই কিনেন, মোটামুটি খুব ভালো মানের এবং অল্প দামে বই কিনতে পারবেন। তাজ লাইব্রেরি মূলত খুব কম টাকায় লাভ করে থাকেন ওনারা। আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা মূলত তাজ লাইব্রেরি থেকে আমাদের বইগুলো কেনার চেষ্টা করব।
আর এছাড়াও নীলক্ষেতে যেহেতু প্রচুর বইয়ের দোকান, সেক্ষেত্রে সব দোকানে বই খোঁজা ঠিক হবে না আমি মনে করি। দেখা যায় যে সবাই বলবে যে ভাই এইদিকে আসেন, বুঝতেই তো পারেন বিশেষ করে প্রতিটা মার্কেটে এরকম লোকজন থাকে, বিশেষ করে টানা হাসরা করে, ভাইজান এইদিকে আসেন, এই দোকানে আসেন, কোন ধরনের বই প্রয়োজন। আমি মনে করি আপনারা যদি তাজ লাইব্রেরি থেকে বই কিনেন, অনেকটা কম রেটে এবং সস্তায় বই কিনতে পারবেন। আমার সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত নীলক্ষেত বইয়ের বাজার। এইখান থেকে মূলত আমরা আমাদের পছন্দের বইগুলো কেনার চেষ্টা করব। একেবারে আমরা নীলক্ষেত বইয়ের বাজারের একেবারে কাছাকাছি চলে আসছি, আচ্ছা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা হচ্ছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রথম ফটকের গেট। এই পাশ দিয়ে আমরা যেতে হবে। আসুন আপনাদের সাথে আরেকটা শেয়ার করি। এটাই হচ্ছে মূলত 24 তলা একটা বিল্ডিং, যা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 24 তলা বিল্ডিং এর একেবারে গ্রাউন্ড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা আরো সামনের দিকে অগ্রসর হব। আগেই বলেছিলাম এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রথম ফটকের গেট। এই পাশ দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হয়। বন্ধুরা, আমরা আরেকটু দিকে ঘোরাঘুরির চেষ্টা করব। এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরের জায়গাটুকু। এখানে বিশেষ করে সন্ধ্যার দিকে অনেকেই ঘোরাফেরা করে, যা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে এখানে বসে বসে সময় কাটাচ্ছেন, আবার অনেকে পছন্দের মানুষের ছবিগুলো তোলার চেষ্টা করছেন। এটা হচ্ছে ভিতরের অংশটুকু। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে নীলক্ষেত বইয়ের যে মার্কেট কিংবা বইয়ের দোকান। এখান থেকেই আপনাদের পছন্দের বইগুলো আপনারা চাইলে কিনতে পারবেন। আমি আগেই বলেছিলাম এখানে মূলত তাজ লাইব্রেরি থেকে অথবা শিক্ষা বিতান থেকে আপনারা বই কিনতে পারেন। ওনারা খুব কম দামে বই বিক্রি করে থাকেন, আর আপনাদের পছন্দের বইগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, নীলক্ষেত যে বইয়ের দোকান অথবা বইয়ের যে মার্কেট বিশাল, এখানে সব ধরনের বই পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।